শুভ সন্ধ্যা। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এখন 6টার মতো বাজে, আর এইদিকে আমার সন্ধে দেওয়াও হয়ে গেছে। সন্ধ্যা দেওয়ার পর এইদিকে আমি চা বসিয়ে দিয়েছি। 3 কাপ চা করব, তাই 3 কাপ মতো জল নিয়ে নিয়েছি। এখন ঘড়ি বলছে সন্ধ্যা 6টা, কিন্তু বাইরের আকাশটা দেখলে মনেই হয় না যে সন্ধে হয়ে এসেছে বলে। আর শীতকালে এরকম সময় মনে হবে যেন রাত হয়ে গেছে। ওইদিকে মুভি দেখতে ব্যস্ত, ফোনের সাথে হোম থিয়েটার কানেক্ট করে মুভি দেখছি। এইদিকে চা আমার হয়ে গেছে, চাগুলো এবার আমি কাপে ঢেলে নেব। বর্ষাকালে বিকেলবেলা এমনি একটু ভাজাভুজি খেতে ইচ্ছে করে, মানে একটু চপ পকোড়া এরকম টাইপের। আর সেটা যদি হয় ছুটি ছাটার দিনে, মানে এই রবিবার শনিবার এরকম ছুটির দিনে, তাহলে তো আরোই বেশি করে ইচ্ছে করে। তাই চা খেতে খেতে আলোচনায় ঠিক হলো যে বাড়িতেই বানাবো ডিমের টেবিল। মানে আমি বানাবো না, আমার হাজব্যান্ড বানাবে, আমি টুকটাক একটু হেল্প করে দেব। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাই বাইরে বেরিয়েছে ডিমের টেবিল কি চিকেন পকোড়া এইসব কিনে নিয়ে আসা হবে তাও সম্ভব নয়। তাই বাড়িতে মোটামুটি সবই আছে। তাই ও বলল চলো আজকে বাড়িতেই বানিয়ে ফেলি ডিমের টেবিল, দেখা যাক কেমন খেতে হয়। আশা করছি খেতে ভালোই হবে, কারণ রান্নাটাও মোটামুটি ভালোই করে। ও এইদিকে আলুর পুরটা তৈরি করে নিচ্ছে। ও এখানে ডিমের টেবিলটা রেডি করছে। ডিমের মধ্যে পুর দিয়েই কিছুটা আলু বেঁচে গিয়েছিল, সেগুলো দিয়ে আমরা আলুর পকোড়া বানিয়ে নিয়েছি। সেগুলোই আগে আমরা ভেজে নিচ্ছি। ডিমের টেবিল আমাদের রেডি হয়ে গেছে, আর কন্টেনারে নিয়ে নিয়েছি 3টে, আমার শ্বশুর শাশুড়ি আর দেওরের জন্য। ওনাদেরকে দিতে আমরা যাচ্ছি, ও গাড়িটা বের করছে। ওনাদের বাড়িটা বেশি দূরে নয়, হেঁটে 5 মিনিট আর গাড়িতে 2 মিনিটের মতো লাগবে। ও বাড়ি যাওয়ার পথে রাস্তায় একটা জায়গা থেকে আমরা রুটি নিয়ে নিয়েছি বাড়ির জন্য। ও বাড়ি যাবো, কথাবার্তা বলবো, তো অনেকটাই দেরি হয়ে যাবে বাড়ি যেতে। সেই কারণে এখান থেকে আমাদের বাড়ির জন্য রুটি নিয়ে নিলাম। অনেকটা রাত হয়ে গেলে আর ভালো লাগে না রুটি করতে গিয়ে, সেই কারণেই রুটি নিয়ে নিলাম। শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে পড়েছি, অনেকটাই রাত হয়ে গেছে। দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি এই বাড়িতে গাড়িটা রেখে। বাড়ি এসে রুটি আর মাটন খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন।